ভিটামিন ডি কম থাকলে কি কি সমস্যা হয় সেগুলো আমি একটা ভিডিওতে বলেছি। এইবার ভিটামিন ডি ধরুন আপনি কম পেয়েছেন, তাহলে কি করতে হবে? প্রথম তো আমি একটা ভিডিওতে এটাও বলেছি যে ভিটামিন ডি সানলাইট সোর্স থেকে এখন বেশিভাবে তৈরি হওয়া সম্ভব নয়। সুতরাং যদি দেখা যায় খুব বেশি পরিমাণে কম আছে, সেটা 10-এর কম, তাহলে কিন্তু পেশেন্ট যদি সিমটমস থাকে, পেশেন্টকে কিন্তু আমরা একটা অ্যারাকিটল ইনজেকশন বা 6 লাখ যে ভিটামিন ডি এর ইনজেকশন থাকে সেটা আমরা ইন্ট্রামাস্কুলার দিয়ে থাকি। সিঙ্গেল ডোজ ইনজেকশন হয়ে যাওয়ার পর তার পরের সপ্তাহ থেকে আপনি 60,000 যে ভিটামিন ডি এর পিলগুলো হয় সেই পিলগুলো আপনি খেতে পারেন, সেটা মাউথ ডিজলভিং হোক বা সেটা ওরাল পিল হোক, সেটা আপনি উইকলি একটা করে 12 উইকস কিন্তু খেতে পারেন। এবার 12 উইকস খাওয়ার পর অনেক পেশেন্টই ফট করে বন্ধ করে দিয়ে আবার বেশ কিছুদিন পরে, মাস ছয়েক পরে আমাদের কাছে এসে সিমটমস নিয়ে চলে আসেন। তাদের ক্ষেত্রে আমি বলবো যে 12 উইকস খাওয়ার পর অবশ্যই ফিজিশিয়ান ভিজিট করুন। কেমন আছেন, কি আছে সেই দেখে আমরা ভিটামিন ডি এর এস্টিমেশন করব। তারপরে আমরা উইকলি কন্ট্রোল করব নাকি মান্থলি কন্ট্রোল করব সেটা ঠিক করতে হবে। একটা সাব অপটিমাল লেভেল বা অপটিমাল লেভেল মেনটেন করার জন্য আপনাকে কিন্তু মান্থলি একটা করে পিল নিতে হতে পারে এবং আপ টু 2 ইয়ার্স নিতে হতে পারে। ব্যাপারটা হচ্ছে আপনাকে একটা অপটিমাল লেভেলে ভিটামিন ডি কে রাখতে হবে। যদি দেখা যায় কমে যাচ্ছে তাহলে উইকলি ডোজ করে ওটাকে বাড়িয়ে নিতে হবে, এবং যদি দেখা যায় অনেকটা বেশি হয়েছে তখন আপনাকে মান্থলি করতে হবে। অনেকটা বেশি হয়ে গেলে, মানে যেটা দরকার তার থেকে অনেক বেশি হয়ে গেলে, তখন আবার স্টপ রাখতে হবে। সুতরাং এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, মানে আপনাকে কিন্তু ভিটামিন ডি এস্টিমেট করে করে ডোজ ঠিক করতে হবে, না হলে কিন্তু বিভিন্ন সিমটমস অ্যারাইজ করতে পারে।